গুরুত্বপূর্ণ মজলিসে আল্লাহ আমাদেরকে সম্মিলিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। উলামায়ে কেরাম তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বুনিয়াদ। উলামায়ে কেরাম যদি দ্বীনের যথাযথ জিম্মাদারি আদায় করে তাহলে পুরা উম্মত এবং পুরা উম্মতের দ্বীন এবং ঈমান হেফাজত হবে। আল্লাহ না করুন যদি উলামায়ে কেরাম আলেম সমাজ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে এর মাসুল পুরা উম্মতকে গুনতে হবে। এই জন্য আহলে ইলম উলামায়ে কেরামের জিম্মাদারি অনেক বড়, অনেক বেশি। এই ইহসাস আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের আছে এবং এই ইহসাস এবং এই অনুভূতি আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। আমরা একটা দীর্ঘ অন্ধকার সময়, একটা জাহিলিয়াতের বর্বর সময় আমরা অতিক্রম করে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে সরাসরি তার কুদরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই বর্বরতার জাতাকল থেকে মুক্তি দান করেছেন। 5ই আগস্ট আমরা যেই জুলুম এবং অত্যাচারের জাতাকল থেকে মুক্তি লাভ করেছি, আমাদের অবস্থা তো ঠিক ওরকমই ছিল যেটা আল্লাহ কোরআন বলেছে, মা যালামতুম ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম রাসূলুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। জালিমরাও চিন্তা করে নাই যে এইভাবে তাদের দীর্ঘদিনের সারিবদ্ধ দুর্গ, সাজানো দুর্গ তাসের ঘরের মতো লুটিয়ে পড়বে। এটা জালিমরাও কল্পনা করে নাই, আমরাও কল্পনা করিনি। কিন্তু ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কারো পতনের সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ যখন কাউকে পাকড়াও করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তো আল্লাহ এমনভাবেই ধরেন যে দোস্ত দুশ্মন কেউই কল্পনা করতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা ইহসান, অনেক বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবারও কিছুটা স্বাধীনভাবে, কিছুটা শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে আমাদেরকে এই জমিনে কাজ করার মওকা সৃষ্টি করে দিয়েছেন। এটা আল্লাহর মেহেরবানি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত যেন আমরা কদর করি, সুযোগের জন্য আমরা সদ্ব্যবহার করি। বাংলাদেশে একটা ঐতিহাসিক সময় অতিক্রম করছি আমরা। এক বিবেচনায় বাংলাদেশের স্বাধীনতার পরে এই ধরনের সময় আর আসে নাই। দেখেন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 72 সালে সংবিধান প্রণীত হয়। বাংলাদেশ কোন দিকে যাবে, কোন পথে পরিচালিত হবে তার রোড ম্যাপ হলো সংবিধান। 72 সালে সংবিধান প্রণীত হওয়ার পরে বিগত 53 বছরে কখনো সংবিধান সংস্কারের কোনো আওয়াজ উঠে নেই, বরং নানা উপায়ে, নানাভাবে এই যে দাসত্বের যে একটা সংবিধান, এটা তো আসলে আমাদের জন্য দাসত্বের শৃঙ্খল। গোটা জাতিকে ভারতের দাস এবং সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে ভারতের গোলামে পরিণত করার একটা ব্যবস্থাপত্রই ছিল বাংলাদেশের সংবিধান। ধীরে ধীরে এটাকে আরো বেশি রাষ্ট্রীয়করণ, আরো বেশি শক্তিশালীকরণের চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিল। বাংলাদেশের জাতীয় স্লোগান হয়েছিল জয় বাংলা। এরপরের ধাপ যেটা ছিল সেটা হলো প্রত্যেক অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেওয়া বাধ্যতামূলক হওয়া অবশিষ্ট ছিল। সেইটা হলে
আমাদের প্রত্যেকটা মজলিসে, এমনকি মসজিদে জুমার দিনেও হয়তো জয় বাংলা স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করা হতো। এটা তো একেবারেই চূড়ান্ত পর্যায়ে ছিল। নানাভাবে এটা আইনিভাবে এটাকে সাব্যস্ত করা হয়েছিল যে মানুষের নারায়ে তাকবীর মূল স্লোগান হবে না, বাংলাদেশের জাতীয় স্লোগান জয় বাংলা, এবং সেটাকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান না, শুধুমাত্র জনগণের যে কোনো জমায়েতের জন্য সেটাকে বাধ্যতামূলক করার পরিবেশ তারা তৈরি করে ফেলেছিল। সেই পরিবেশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজ এই জায়গায় এনেছেন। এখন বাংলাদেশের জন্য একটা টার্নিং পয়েন্ট। টার্নিং পয়েন্টের অর্থ হলো এই প্রথম স্বাধীনতার 53 বছর পরে ব্যাপকভাবে সংবিধান সংস্কারের আওয়াজ উঠেছে, সংবিধান সংস্কারের উদ্যোগ হয়েছে। এর আগে হয়েছে, সংস্কার হয় নাই, সংশোধনী এসেছে, অ্যামেন্ডমেন্ট এসেছে। যেই সরকার তার মতো করে সংবিধান কিছু পরিবর্তন এনেছে, কিন্তু সংবিধান সংস্কার করার এই পর্যন্ত কোনো উদ্যোগ বাংলাদেশে বিগত 53 বছরে হয় নাই। এখন সংবিধান সংস্কার করার জন্য সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনা নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে, সরকার মতামত দিচ্ছে। হেফাজতে ইসলামের কাছ থেকেও এই বিষয়ে মতামত চেয়েছে এবং মতামত দিচ্ছে। তো এই যে অবস্থা, এই যে পরিবেশটা, সংবিধান একটা দেশের, একটা জাতির রোডম্যাপ, আগামীর বাংলাদেশ কি হবে, কোন গতিতে পরিচালিত হবে, এটার জন্য অনেক বড় একটা